চাকরি প্রার্থীরা তারা পথে বিকাশ ভবনের সামনে অবস্থান, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ, তবে কি কারণের জন্য, কোন দাবি দাওয়াকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এইরকম ভাবে অবস্থান করছেন, আরো স্পষ্ট করে জানবার চেষ্টা করবো। কিন্তু প্রথম এই ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে মূলত 2022-এর টেট উত্তীর্ণদের এই বিক্ষোভ। আর এর মধ্যে সরাসরি তুলিকা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। তুলিকা, 2022-এর টেট উত্তীর্ণরা তারা আজ পথে নেমেছেন, বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, দাবিটা কি? দেখো, এর আগে 2022 সালের টেটের ক্ষেত্রে বা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন, যারা পাশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু এবার প্রথম আমরা দেখতে পাচ্ছি যারা 2022 সালের টেট উত্তীর্ণরা রয়েছেন, যারা বিশেষত প্রতিবন্ধীরা রয়েছেন, লোকোমোটররা রয়েছেন, তারা এই মুহূর্তে এই বিক্ষোভে সামিল হয়েছেন। আপনারা রাজপথে যেভাবে বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদের একাধিক দাবি রয়েছে। তার অন্যতম কারণ, যে সময় তারা পরীক্ষা দিয়েছিলেন সেখানে কিন্তু তারা পিএইচ অর্থাৎ প্রতিবন্ধী হিসেবে তারা পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এখন এসসি পদে তাদের যারা রয়েছেন, যারা প্রতিবন্ধী এসসি রয়েছে, তারাই শুধুমাত্র এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2022 সালে পরীক্ষা হয়ে গেলে 2025-এর 19 নভেম্বর যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু জেনারেল পদ বা ওবিসি যারা রয়েছে তারা কোনো রকম ভাবে অংশগ্রহণ করতে পারবেন না। আমি একটু কথা বলার চেষ্টা করবো একজনের সঙ্গে। আপনারা যে দাবি জানাচ্ছেন যে আপনারা 2022 সালে টেটে পাশ করলেও শুধুমাত্র এসসি পদের জন্য কিভাবে সংরক্ষণ থাকতে পারে? এটা কি হতে পারে? এটা কি সম্পূর্ণ তারা চায় ইন্ডিয়ায় কোনো আকাঙ্ক্ষা আমাদের প্রতিবন্ধী আলাদা, প্রতিবন্ধী এখানে আলাদা হচ্ছে, যেটা নেই যারা প্রতিবন্ধী জাতিপাতি জাতপাতিরা হতে পারে, এসসি ওবিসি জেনারেল হতে পারে, প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী। আমরা যারা যারা আটটি জন্য প্রবলেম, তারা হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি। এটা নিয়ে 2019 সালে সরকার ভুল বসত ইচ্ছাকৃত ভাবে যারা দুটো দিয়েছি তাদেরকে ওই জন্মতত্ত্ব দিয়েছে, যারা ওবিসি। চেষ্টা করবো, এখানে আরো একজনকে আমরা দেখতে পাচ্ছি হুইল চেয়ারে তিনি বসে রয়েছেন, তিনি এভাবেই রাজপথে এসে প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা কখনো ভেবেছিলেন যে পড়াশোনা করে এই জায়গায় আসার পর, পাশ করার পরে এভাবে রাজপথে? না ম্যাম, আমরা কোনোদিন ভাবিনি যে পড়াশোনা করে আমাদের রাস্তায় নামতে হবে। সরকার আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে ম্যাম। কত কষ্ট করে পড়াশোনা করেছে আমি বলতে পারবো না, অন্যের সাহায্য নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু সরকার আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। এখানে কেন ক্যাটাগরি ভাগ করে দেওয়া হলো? এসসি পদের জন্য যারা রয়েছেন লোকোমোটর, তারা এই বিজ্ঞপ্তিতে এই চাকরিতে অংশগ্রহণ করতে পারবে, আপনারা কেন পারবেন না? সেটাই তো ম্যাম, আমাদের 2016 সালের তুলিকা, এই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু এখনো পর্যন্ত অধরা। এই প্রশ্নের উত্তরগুলো এখনো পর্যন্ত কেউই পাচ্ছে না, শুধুমাত্র তারা চোখে জল ফেলছেন। কবে কি হয়, প্রতিশ্রুতি আদৌ পূরণ হয় কিনা, এখন সেটাই দেখার রয়েছে। ধন্যবাদ জানাই তুলিকা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।